আমরার দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছেন, ফাড়িয়া তাপে ফাইলিছে। ওলা শুনি না নি হন যায় বলে হন ফাড়িয়া তাপে ফাইলিছে, খালি ফাড়িয়া তাপে নাই, পাহাড় অনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন যেটা জিন্নাত হলর উপরে কোনো সময় ফসরাপ খড্ডা নোংরা জিনিস ফেলাইতাম। এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে ফসরাপ পায়খানা করতা, আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতে পারি। পানির মধ্যে কোনো জায়গা ঝর্ণার মধ্যে গিয়ে আপনি যদি ফসরাপ করেন, আউরি যেসার সময় যদি যান জিন্নাত তারাও তাকে পানির দ্বারো পানির মধ্যেও থাকেন। কোনো জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে। আমরার দেশ কিছু জায়গাত আসুন নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারন, ব্লাস্টিং মারিয়াও মাছ মারন, মারন না মারন, ই মারাত ক্ষতি হইব বলে জিয়া ক্ষতি আছে। আল্লাহর বান্দাগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা, মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া, তবে বিষ খাওয়াইয়া যে মাছটারে মাড্ডা ধ্বংস করডা যেবা বাজারা নদীর মধ্যে মাছ মাছডা খাইত্রা কতটা কয়েকটা মারলা, বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলা। এই মাছগুলা হালালো উঠিছই না। যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারবা এরা সবথেকে বড় দোষী হইবা। আল্লাহর বান্দাগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব, হেও বিচার দিব। কইবা আল্লাহ আমারে তো দিসলে খাইবার লাগি, খাইলি তাতে একবাল্লা আসলো। ইনসানে খাইলে ফায়দা, আমার কোনো অসুবিধা নাই, তবে আমরা রে বড় কষ্ট দি মারছ, কষ্ট দি মারছ। এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ফাড় গিয়ে তাত মারার যাই না জানি, মাছ বড় কষ্ট পাইয়া মরে। আর বিষ খাইয়া মাছ মরে পানিত বাইয়া বাইয়া, ইলা মারন না জানি মাছর বদুয়া পড়ব। এটা মাছর কি তয় বদুয়া পড়ে। যার কারণে কোনো সময় ই ধরনের মাছ শিকার যাইবা না, জাল দিয়ে মারক। জালর কথা কিতাবও আছে, হেবালা শব্দ আইছে, মানে জাল দিয়ে তুমি তাই মাছ রে মারিয়া শিকার করিয়া খাও, কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান খতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত, দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোনকলে অনেক সময় জিন্নাত ফালিয়া রাখা হয়, কইবা মহিলা হলে জিন্নাত কিলা ফালে। প্রায় বাড়ির তো গাছ আছে, বড় বড় গাছের মধ্যে জিন্নাত অকল তখন, তবে জিন্নাত ফালিয়া রাখন কিলা। জিন্নাতে হাড্ডি খায়, গোসা খায়, কিংবা তো নোংরা বাদ যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাইত বারে ফালাই দেয়। যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত আসিয়া প্রত্যেক দিন জিন্নাতে খানি খায়। একদিন দুই দিন তিন দিন ফালাইছ, ফালানির লগে লগে এই তখন আর একদিন জিন্নাতে খার, ও সময় মহিলায় ফানি ইটা মারি জিন্নাতের উপরে ছাড়ি দিছ। জিন্নাত দেখছ না, ও জন্য জিন্নাতের উপরে ফানি ফালাইলা গুসা করি, যেমনে তার বুড়া বাতাস লাগাইল ওর তো ই মহিলার আর বেমার কমে না। এর লাগি মা বোন হকলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখক দিনের বেলা ফালাই, রাত্রিবেলা পিছন দিকে ইটটা মারিয়া ফালাইবা, জিন্নাতের উপরে পড়ব। জিন্নাত গুসা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনোভাবে কমতো না হয়। কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে, শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারতা নাই। এর লাগে জিন্নাত আমরা ভালি ও ওলা ভালি, বুঝতেছেন? জিন্নাতে বেটাইত মারে। যুবক ভাইয়ের জেসা কানো ফসরাব করবা না, হুশ করবা, বাইরা যাইবা দেশও বালা, জেসা কানো ফসরাব করতে খুব হিসাব, বেটাইত মারিলেই তো পারে। হ্যাঁ, এর কারণে এটার তাকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। আজান হইল মসজিদে যখন নমাজের জন্য এলান করলা, আজান দিলে আজানের জবাব আমরা পুরুষ হলে দেই, মহিলা হলে দেই না। মা বোন হলে আজানের জবাব দিতা ভারত, মা বোন হলে আজানের দোয়ার মধ্যে শরিক হইদা। কিন্তু আজানের জবাব দুইটা, একটা হইল গিয়া যেইভাবে আজান দেব হইব সেইভাবে আপনি মুখ দিয়ে জবাব দিতা। 2 নম্বর জবাব হইল অক্তের নমাজটারে আপনি আদায় করিলাইতাম। 2 নম্বর অক্তর নমাজটা আদায় করলে, যে অক্তর আজান হইছে নমাজ আদায় করলি।
2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাচ্চাদের খানের মধ্যে আজান দেওয়া হয়। 3 নম্বর মুসিবত, কোনো মারাত্মক তুফান আইছে তাও মুসিবত। গ্রামের মধ্যে কোনো মারাত্মকভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে, আজান দেওয়া শুরু করো। ওরে আল্লাহর বান্দাগান 4 নম্বর হইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবার কবরের পাশে বসে আপনি আজান দেখুয়া। নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িতরে 3টা সওয়াল করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি কে। তখন বান্দা যদি আজান দেন কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইলা, তখন মার রাব্বুকা কবরের মধ্যে খোয়া হইল। ও সময় বান্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোনো ধর্ম আজান আসলো না। তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সোয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনও আমরা আজান দিতাম পারি, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব, আর আজানোর পরের দোয়া যেটা, এটা আল্লাহ রদ করে না। 3 নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া রাত্রির শেষ ভাগে, গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। 3 নম্বর দোয়া হইল গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করি আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুরুর দোয়া কবুল। 1 গুরু ইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল। মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয়? যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন, কইছেন জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম কইতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কেউ আছে মুখ দিয়া জুলুম করেন না না। একজন দে খুব গালি আইলা, আপনি যাতে বেশি গালি আইলিছ, বেটা খুব দুঃখ পাইছি, বেটিয়ে খুব দুঃখ পাইছি জুলুম। খেয়রে আপনি মারছন, খেয়রে খানি ব্যাপারে সাতাইছন, খেয়রের কোনো জিনিস লইয়া গেছেন গিয়া, খেয়রের জমিন দাবিয়া লইয়া গেছেন গিয়া, ইলা ওর নানি জুলুম। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোনো মহিলার উপরে, কিংবা তো কোনো পুরুষের উপরে, কিংবা তো কোনো বাইর উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন খান্দিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি। জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া, কোনো মানুষের খান্দাইয়া জমিনও সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছি। ইলাসন খেয়েও বিবাহ করছেন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচেরা করিয়া থাকে, বুঝাইয়া কোনো সুরত লইয়া খাবার চিন্তা ধারণা করতা। কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয়, মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোনো জায়গার মধ্যে শোনা যায় মহিলা খোলারে কোনো জায়গা বিদায় দিয়া আরেকজন মহিলা ঘরের মধ্যে আনছন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দেগি সামনের দিকে আসবো, হয় তা নাওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনোদিন কোনো মানুষরে জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না। যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগব। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তিরে যখন আপনি দুঃখ দিলাইবা, সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাইব, এটা গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার, আল্লাহ এর বদলাই দুনিয়াত লাই।
এর বদলাই দুনিয়া তো। 3 নম্বরে থাকছে গিয়ে মা এবং বাবার জন্য দোয়া। মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি। আমরার মা বাবায় খালি খন সাব আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, হইতা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল। মা বাবায় আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। হইবা বড় দোয়া করিয়ার তো আমার আওলাদে ফোড়া পায় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, খিতা বেড়া খাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদগুলা যেগুলা খামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া কর্ম সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কি না ওর না কিতার লাগে আমরা কইয়ার না ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না, কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইল আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক ইকবা হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করির দোয়া করেন। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর ও উজালা হয়। এর লাগি বাইন যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে মা বাবার লাগি দোয়া করক্কা, আর মা বাবারে মা হইয়া জীবনে ডাকক্কা, বাবা হইয়া ডাকক্কা, বুড়া বেঠি হইও না। আমরা হইল মা বাপ তোরা বয়স্ক হয়ে গেলে গিয়ে আর বাবাও ডাকি না মাও ডাকি না, আস্তে আস্তে বদলাইলাই। বুড়া বেটাও কেউ কইলাই না, আর কেউ মুরব্বী বেটাও কই বলে না বাবা কইতা, বাবার মন খুশ হইব, বাবা কইয়া ডাকক্কা, মা কইয়া ডাকক্কা, মার মনে একটা শান্তি আইব, তসল্লি আইব। এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি, আমার আওলাদে বাদে আমার ওলা ডাকিবা কইবা আমরা বাবা দেখছি দাদারে দাদির ওলা মুরব্বী হয়েছে, মুরব্বী ডাকাটা কমাই লাগবা, মা বাবা কইয়া ডাকক্কা। দেখবা মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব, শান্তি পাইবা। এর জন্য মা বাবার অনেক দিক 3-4 দিন আগে দেখলাম শবে বরাতর ফজিলত আঞ্চল, মুশরিকর দোয়া শবে বরাতর রাইতো কবুল হয় না। মুশরিক যারা শিরকি গুনাহ করে, যারা আল্লাহর শরিক করেন, শিরকি গুনাহ লিপ্ত আছেন, এরা মুশরিকগুলোর দোয়া আল্লাহ শবে বরাতর রাইতো গছে না। আর 2 নম্বরে কইত্রা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান, যে আওলাদ তার মা বাবার নাফরমান, এই নাফরমান আওলাদ যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে, দুঃখ দিয়া থাকে, জমিন কইত্রা শবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গছিত নাই। এর লাগি যাদের মা বাবা নারাজ আসন খবর লক্ষার খেয়াল করিয়া মা বাবার মন কান্দা কুশ করক্কা, মা আফসা কুয়া, মা নাফরমান আওলাদকলর দোয়া আল্লাহ শবে বরাতর রাইতো গছে না। 3 নম্বরে থাকছে গিয়া মানুষ বেপর্দা। বেপর্দা হইতে সময় কোনো সময় পুরুষও বেপর্দা হয়ে যায়, আর কোনো সময় মহিলা বেপর্দা হয়ে যায়। নাফরমান কিছু মহিলা কোনো জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ, যে মহিলা জীবনে স্বামীরে কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া তখন স্বামীরও সাক্ষাতে চলাফেরা করেন, মহিলা শরম তান বিলকুল নাই কাপড় পরিধান করতে, হালকা কাপড় পরিধান করিয়া ফাঁসা হিসাবে জমিনের মধ্যে চলেন। এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে শবে বরাতর রাইতো দোয়া গছে না। সবরাত সামনে আর নাই, দোয়া করতাম আমরা, পড়াশোনা করতাম না, একদিন রাত খালি বাতি জ্বালাইতাম। একগুড়ে মনে করেন মনে খালি বেশ করি বাতি জ্বালাইলেও সবরাত হয়ে গেছে। আর একগুড়ে মনে করেন বলে শিরনি বানাই বেশ করি শিরনি দিতা তো না করি শিরনি দিতা, মসজিদর নিয়া দিতা, আল্লাহ আস্তে বাচ্চাইন তোরে বাঠিয়া দিতা, শিরনি খাইতা। শিরনিতকে কোনোদিন ঠেলাঠেলি করবা না, এটা বড় বহিলতার কাজ। শিরনি পাইছন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ শিরনি মারছে না, অতিকে নাই শিরনি পাই না তো কইতাম না, আর মসজিদে সন্ধ্যাইতাম না, শিরনি পাইলাম না কি বলারি কইতা বলে আল্লাহ নসিবও মারছে না। একদিন এক শিয়ানে আমার ঘর হুজুর আমি শিরনি 2 চান্দা লই লিছি বলে কিলারে হয়তো আটুর তো কি তৈয়া বুঝাইছি ওলা উফরিয়া বইলে আটু এগুর তো কি তৈলে দেখা যায় না হরুতে গুড় বুঝাইছি হে আন্দার রায় চান্দা আর এখান লই লিছি। তবে আমি কইছি করিলা লই না জানি সব বলা তো বাদে আমার বুঝাইছি বুঝাইছি কইলাম আমার কথার প্রসঙ্গে ও মনে বললা শিয়ান বুঝাইতে রানি শিরনি 2 চান্দা লইতো করি আটুর তো কি এগুত হইছি, 2টা তো কি রাখলে ফায়দা আছে না।
দুইটা তকিত ফায়দা আছে এখন দুইটা কইতে একটাও নাই খেয়ের দেখিয়া হ্যাঁ ইনু এক গুড়োর দেখে হেরে হেরে না আই তকি আজ ওয়াজর দিন দেবার তকি আনতে মুসলমানরা আমরা আওলাদ ওয়াজও যেদিন যাইবা তকি নিতা ঈদগাত গেলে তকি নিতা মসজিদ গেলে তকি নিতা বিয়াবাড়ি গেলে তকি নিতা এটা হইল মুসলমানি পরিচয় খেয়াল করবার সে কোনো দিন দৌড়াইয়া যেমন বিয়াবাড়ি যায় তকি দিলেইলে কিতাব নে কিতাব মেশা বই কিছু জীবনে কেউ দাওয়াত দিত না বুঝতে মানুষ ছাইয়া দাওয়াত দেয় তকি দিলে একবারে মনে করেন মেসাব মনে করেন সরম লাগে আর কি পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসাব হয়ে গেছি মনে এগুলো নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি নবীর সুন্নত মাতার তকি দিতা এর লাগি হুশ কর ওয়াজ লাগছে গাঁত এদিন সারা তকি মাথার দিয়ে যাইতা ঈদগাহ যাইতা তকি থাকতো ওয়াজ মানে কোনো বিয়া বাড়ি গেলেও তকি থাকতো এদিন এটা হইল কি আমরা কোনো মিলাদ শরীফও গেছেন তকি থাকতো কোনো জিকিরর মাহফিলও গেছেন তকি থাকতো এর লাগি হতার প্রসঙ্গে আইল লাগে তকি সবে খেয়াল করে নিবা যারা আমরা ছোটো ছোটো ভাই না আছেন তকি খেয়াল করছেন না করেন না তকি গো মুসলমানের থাকতো মাথার সব সময় দিতে পারডা না এক সময় নমাজের হালতও থাকতো আর মসজিদত তকি বড় হক থাকতো খুব হুশ করতাম আমরা মা বাপ যারা আছেন বাড়ির গার্জেন এরাও কইতা বলে দেখতা বাচ্চান যাইতরা কেউ আজ আনা তকি বলে ওই তকি দিয়া যাও না দিলে হইতো না হইতেন না কইছে হইতা ছোটো থাকতে তারা শিক্ষা দিতা সে আনা তকিয়ে যাইতো না ওলা তার ব্যবস্থা করতাম হতার প্রসঙ্গে হইলাম ও সবেরা তো নিয়া ইতালি আমরা ঠেলাঠেলি করতাম না যা ভাইবা খাইলে ভাইছেন না সবর করে নিতা বুঝবাইছেন আর সেরনি লোহার যে কোনো জায়গায় গেলে 2-3 সন্ধ্যা ইতার লোহার অভ্যাস আমরা করতাম না ইতো ইতা হস্তলফি হয়ে যায় গিয়া আজকে সবে ভাইতো আমরা কয়জনে লইলাম বাদে দেখা যায় নাই সিন্নি দেখুন জানি যে ভাইছে তো ভাইছে কয় সান্দা 12 ওই দেখো 3 বার আর খেও না কইতরা না আমি আর ভাইছি না রে বুঝাইতরা ও হ্যান বাট আমি নিলাম না কই যাই তা আসলে বালা না হস্তলফি করা সিন্নির লোকে সবর করেন জানি সবে বেড়া তো রাত সিন্নিলি আমরা খাড়াখাড়ি না মায়ের না কোনো কোনো জায়গা কিলা ওই যায় আল্লাহ আসতে এদিন রাত খালি আল্লাহ আল্লাহ করতা খালি আবাদত করতা নফল নামাজ পড়ি যায় সবরা তোর ওয়াজ কিছু করছেন না আগে আলি মগলে কিছু কইছেন তো এদিন রাত বেশ করে হাজত নমাজ পড়িবা সলাতুত তসবির নমাজ পড়িবা বেশ করে খালি খান দিয়া দোয়া করকা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করকা সূরা ফাতাহ তিলাওয়াত করকা সূরা দুখান তিলাওয়াত করকা এদিন রাত ওটা সূরা ওটা তিলাওয়াত হইতো বেশ করি আর এদিন রাত মাইকি খুব বেশ চালাই না জানি 10টা 9টা 10টার বাদে বন্ধ করে নিতে আখটা দেবা কোনো মসজিদ 11টার সময় খিগি গজলে গুহর কোনো কারণে দেওয়া 12টার সময় বেটায় গজল ঘর কোনো কারণে দেওয়া 1টার সময় মাইকো জিকির শুরু করে দিছো অন্যর ডিস্টার্ব নেন তাহাজ্জুদের নমাজ পড়িতে নফল নমাজ পড়িতে আল্লাহকে আসতে সবরা তো রায় অন্যরে ডিস্টার্ব দিতে হয় না ইবাদত বন্দেগি করতে খাস করে সবাই আল্লাহর ওয়াস্তে সুন্দর করে দোয়া করবা এদিন রাত দোয়া করতে সময় দোয়াত অলস্যতা আনবা না কবির কিতাব এখান আছে সেই কিতাবের মধ্যে দোয়া আনছেন 4 প্রকার দোয়ায় রহবত দোয়ায় রহবত দোয়ায় তদর্র দোয়ায় খুফিয়া দোয়া খুফিয়া যেগুলো কইসন ও দোয়া করতে সময় হাত উঠানি লাগে না ফসরা পায়খানাত আর বাকি দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করতাম দোয়ায় রুহবত আশা উমেদের জন্য দোয়া দোয়ায় রুহবত মান্যতর দোয়া আশার লাগি যে দোয়া করবায় কোনো জিনিস মানিয়ালে দোয়া করবায় দোয়ায় তদর্রু মুসিবতর দোয়া সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতাম সব দোয়াত হাত উঠে দোয়ার দোয়ার কিবলা হইল আসমান ও হাতর গাথা আসমান মুখা থাকতো ফুরজাতুন শব্দ আইছে কিতাব 2 হাতর মাঝখানে তোরা ফাঁক থাকতো থাকলে অসুবিধা নাই 2 হাতর মাঝখানে তোরা ফাঁক এতে ই ফাঁক কত কান নাই বুঝাইছিল একগুলো আসলে নাহলে ওটা তখন ডাকালি দোয়াত ই আঙ্গুল লাড়ি থাকিবা আল্লাহর কাছে কুজিত্রা সুন্দর করিয়া দোয়া 2 কান হাত কিবলার দিকে আসমানের দিকে দোয়ার কিবলই লুগে আসমান উপর দিকে থাকতো হাতর গাথা ওলা দোয়া করতা সিনা বরাবর সাত থাকতো হাত এখন দোয়াত লাগে কুচু হাত তুইতে দাও বুঝেছেন খেওয়াছুন না নিয়ে দোয়াত লাগলে গুম আইও তো গুম আই তা লম্বা দোয়া তাহলে মানুষের ডরায় বুঝেছেন ইয়া আল্লাহ এক দোয়া ও এক সাহেব বাড়ি তা আধা ঘন্টার উপরে 40-45 মিনিট আমি একবার গেছিলাম এক সাহেব বাড়ি মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে সেখান থেকে ওলা গলাত গামছা বাঁধি আতারে বই রয়েছে
ও তো গাইড দিছেন না নি গাইড দিয়ে রবা হাতের বইছে কিতা করতে হাতে বেদ করে সাহাবর দুয়ার শেষ হয়ে যা অত লম্বা দোয়া এটা বেশি লম্বা দোয়া মানুষের ক্ষতি হয় মনে করুক আপনার বাড়ির যদি কোনোদিন একদিন মিলাদ শরীফ পড়ান খালি যদি মিলাদ শরীফ পড়ান তাহলে মোটামুটি লম্বা খরচ হয় তবে যাতে মানুষের কষ্ট হয় না আর একদিন মিলাদ ও দাওয়াত দিবা মানুষ আইতা নাই কইবা এই বাড়ির যাইয়ার না কত লম্বা এই বাড়ির মালিকে মিলাদ পড়ায় বেটা আইতো উঠে আয়তে তাফত বইরিব কইবা মিলাদ আজব বাদা হইব বুঝতে পারছি এখন আপনি দাওয়াত দিছেন বেটারে সাইডটা খাইবার লাগি এখন আপনি যদি মিলাদ যদি খসাইন 1.5-2 ঘন্টা মানুষের বুড়া লাগবে না না হচ্ছে ও মিলাদ শরীফ পড়িলেওয়ালা বাটে পড়িতা ইতমেনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত দোয়াওয়ালা মন বাটে পড়িতা দোয়া করতা যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত আপনার বাড়ির যদি কোনো জিকিরের মাহফিল করেন মিডিয়াম ভাবে খরকা যাতে বেশি লম্বা হইতো না ওরে আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস ইমাম সাহেব হলে এটা বুঝেন নমাজও বর্তমান সময়ে লম্বা কিরাত দি নমাজ পড়াই না সূরা মুনাফিকুন সূরা জুমআ এটা হইল মানে সুন্নতি কিরাত শুক্রবারে নমাজ পড়াইবার লাগে ইটা কিরাত দি ইমাম সাহেব হলে এখন নমাজ পড়াই না কারণ মানুষের কষ্ট হয়ে যাব মানুষ একটু শর্ট তোকায় গতিকে কিরাতও ইমাম সাহেব হলে বাট্টি করে লইছে যার জন্য শুক্রবার দিন জুমার পরে সারা সমবেত হইয়া দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা ওরে আল্লাহর বান্দেগান দোয়া 4 প্রকার যেন আমি কইলাম আর দোয়া করতে সময় দোয়া করিও তরিকা করবা আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা আর দোয়া করতে সময় অন্যর লাগি কথা কইয়া অন্যর লাগি দোয়া করিয়া নিজের দোয়া করবা অন্যর লাগি দোয়া করতে সময় আল্লাহ গ্রাম অমুক মানুষ বেমার আল্লাহ অমুক মানুষ মুসিবত আল্লাহ অমুক বড় বিপদ ওটা কইয়া হেনতানোর লগে দোয়া করতা তখন নিজের দোয়া করবা ই দোয়া আল্লাহ বড় কবুল করেন খালি নিজের লাগি না বুঝেছেন না খালি নিজের দোয়া না অন্যর লাগি দোয়া করিয়া আপনি নিজের কথা হকা ও দোয়া হইল গিয়ে আল্লাহর দরবারে কবুল এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে সেই সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখবা দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা আল্লাহর রাসূলে ফরমান ওয়া সাদ দোয়া কবুল হয় আল্লাহর দরবারও তবে জানিয়া রাখিও যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব হারামকারীর দোয়া উপর দিকে উঠে না যেই দিন যে সময় হারাম খাইব ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না এখন কইমা আমার দোয়া উপর দিকে যার না হারাম খাইলেছি মসজিদর মেসাবরে আনিয়া করাইলে মেসাবরে আনিয়া হাতিয়া যায় গুন্দি মইগুণ হারাম খতম পড়াই মইগুণ যদি হারাম হয় ও হারামর কারণে সারা ফিসে পড়ে যায় দোয়ার রেজাল্ট আমরা জলদি জলদি পাই না ইলা হয় না খতমও পড়াইলাম কিচ্ছু হয় না বুঝবে দোয়াও করাইলাম মানে কিচ্ছু হয় না হাদিয়াও দিলাম কিচ্ছু হয় না ও আল্লাহ খানো এটাও আসলে দেখা লাগবো আমার সম্পদ এগুলো হালাল নি এগুলো হালাল খামাই নখান বুঝা লাগবো আল্লাহ আমরা তৌফিক দোক ইনশাল্লাহ রাইত 1টা বাজি গেছি আর কোনোদিন এলাম মেঘে বারবার থাও করে বুঝেছিল মেঘ কত সময় বাদে বাদে আর একটা কুম্বালা বেথালে বাড়ে যদি যাওয়া সারার ক্ষতি নইব ইনশাল্লাহ আমি আগে দি কোনোদিন আইলে লম্বা টাইম আলোচনা করমু রাইত 1টাও বাজি গেছে আপনার তোর কষ্ট আর মেঘর বাপ বারবার করে বুঝবে যদি একটা বাড়াইলা সারার কষ্ট হয়ে যাব তাও দেখে ফ্যান্ডেল প্রায় জায়গায় বিজা হলে না হো ইনু জমছে দেখায় ইনু ছুটে যদি কয়জন বিজাইব বুঝেছি এর লাগিয়ে খোয়া যায় না ও ইনো জমছে যদি ছুটে আখতা দাস করে তা বান্ধুন তে কোনবা কতজন বিজি বা সীমা নাই বড় জড়ি আইলি এর লাগি এই বছর মখতসর করে দিয়ার 45 মিনিট পইছে সময় এই 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আলোচনা করি আপনার তোর দোয়ায় তাই মূলেও দাওয়াত রাখছি 11টায় কারণ বশত তোর ঠেলা ঠেলি হয়ে গেছে করবা কিতা যাক ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মেঘ আইয়র আমরার দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছেন ফাড়িয়া তাপে ফাইলিছে ওলা শুনি না নিখন যায় বলে এখন ফাড়িয়া তাপে ফাইলিছে খালি ফাড়িয়া তাপে নাই
পাহাড় অনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন যেটা জিন্নাত হলর উপরে কোনো সময় ফসরাব খড্ডা নোংরা জিনিস ফেলাইতাম এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে ফসরাব পায়খানা করতা আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতে পারি পানির মধ্যে কোনো জায়গা ঝর্ণার মধ্যে গিয়ে আপনি যদি ফসরাব করেন আউরি যেসার সময় যদি যান জিন্নাত তারাও তাকে পানির দ্বারও পানির মধ্যেও থাকেন কোনো জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে আমরার দেশ কিছু জায়গাত আসুন নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারন ব্লাস্টিং মারিয়াও মাছ মারন মারন না মারন ই মারাত ক্ষতি হইব বলে জিয়া ক্ষতি আছে আল্লাহর বান্দাগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া তবে বিষ খাওয়াইয়া যে মাছটারে মাড্ডা ধ্বংস খড্ডা যেবা বাজারা নদীর মধ্যে মাছ মাছডা খাইত্রা কতটা কয়েকটা মারলা বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলা এই মাছগুলা হালালো উঠিছই না যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারবা এরা সবটা কি বড় দোষী হইবা আল্লাহর বন্দেগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব হেও বিচার দিব কইবা আল্লাহ আমারে তো দিছলা খাইবার লাগি খাইলি তাতে একবার আসলো ইনসানে খাইলে ফায়দা আমার কোনো অসুবিধা নাই তবে আমরা রে বড় কষ্ট দি মারছ এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ফাড়ো গিয়ে তাত মারার যাই না জানি মাছ বড় কষ্ট পাইয়া মরে আর বিষ খাইয়া মাছ মরে পানিত বাইয়া বাইয়া ইলা মারন না জানি মাছর বদুয়া পড়ব এটা মাছর কি তয় বদুয়া পড়ে যার কারণে কোনো সময় ই ধরনের মাছ শিকার যাইবা না জাল দিয়ে মারক জালর কথা কিতাবও আছে হেবালা শব্দ আইছে মানে জাল দিয়ে তুমি তাই মাছ রে মারিয়া শিকার করিয়া খাও কোনো বাধা নাই যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান খতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোনকলে অনেক সময় জিন্নাত ফালিয়া রাখয় কইবা মহিলা হলে জিন্নাত কিলা ফালে প্রায় বাড়িন তো গাছ আছে বড় বড় গাছের মধ্যে জিন্নাত অকল তখন তবে জিন্নাত ফালিয়া রাখন কিলা জিন্নাতে হাড্ডি খায় গোসা খায় কিংবা তো নোংরা বাদ যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাইত বারে ফালাই দেয় যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত আসিয়া প্রত্যেক দিন জিন্নাতে খানি খায় একদিন 2 দিন 3 দিন ফালাইছন ফালানির লগে লগে এই তখন আর একদিন জিন্নাতে খার ও সময় মহিলায় ফানি ইটা মারি জিন্নাতের উপরে ছাড়ি দিছ জিন্নাত দেখছ না ও জন্য জিন্নাতের উপরে ফানি ফালাইলা গুছা করি যেমনে তার বুড়া বাতাস লাগাইল ওর তো এই মহিলার আর বেমার কমে না এর লাগি মা বোন হকলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখক দিনের বেলা ফালায় রাত্রির বেলা পিছন দিকে ইটটা মারিয়া ফালাইবা জিন্নাতের উপরে পড়ব জিন্নাত গুছা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনোভাবে কমতো না হয় কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারতা নাই এর লাগে জিন্নাত আমরা ভালি ও ওলা ভালি বুঝতেছেন জিন্নাতে বেটাইত মারে যুবক ভাইয়ের জেসা কানো ফসরাব করবা না হুশ করবা বাইরা যাইবা দেশও বালা জেসা কানো ফসরাব করতে খুব হিসাব বেটাইত মারিলেই তো পারে হ্যাঁ এর কারণে এটার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন আজান হইল মসজিদে যখন নামাজের জন্য এলান করলা আজান দিলা আজানের জবাব আমরা পুরুষ হলে দেই মহিলা হলে দেই না মা বোন হলে আজানের জবাব দিতা ভারত মা বোন হলে আজানের দোয়ার মধ্যে শরিক হইদা কিন্তু আজানের জবাব দুইটা একটা হইল গিয়া যেইভাবে আজান দেব হইব সেইভাবে আপনি মুখ দিয়ে জবাব দিতা 2 নম্বর জবাব হইল ওক্তের নমাজটারে আপনি আদায় করি লাইতাম 2 নম্বর ওক্তর নমাজটা আদায় করলে যে ওক্তর আজান হইছে নমাজ আদায় করলি 2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাচ্চাদের খানের মধ্যে আজান দেওয়া হয় 3 নম্বর মুসিবত কোনো মারাত্মক তুফান আইছে তাও মুসিবত গ্রামের মধ্যে কোনো মারাত্মকভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে আজান দেওয়া শুরু করো
ওরে আল্লাহর বান্দাগান 4 নম্বর ইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবার কবরের পাশে বসে আপনি আজান দেখুয়া। নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িতরে 3টা সওয়াল করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি কে। তখন বন্দা যদি আজান দেন কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইলা, তখন মার রাব্বুকা কবরের মধ্যে খোয়া হইল। ও সময় বন্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোনো ধর্ম তা জানা আসলো না। তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সোয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনও আমরা আজান দিতাম বাড়ি, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব, আর আজানোর পরের দোয়া যেটা, এটা আল্লাহ রদ করে না। 3 নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া রাত্রির শেষ ভাগে, গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর দোয়া হইল গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করি আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুরুর দোয়া কবুল। 1 গুরু ইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল। মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম করে কয় যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন, কইছেন জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম কইতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কেউ আছে মুখ দিয়া জুলুম করেন না না। একজন দে খুব গালি আইলা, আপনি যাতে বেশি গালি আইলিছ, বেটা খুব দুঃখ পাইছি, বেটিয়ে খুব দুঃখ পাইছি জুলুম। খেয়রে আপনি মারছন, খেয়রে খানি ব্যাপারে সাতাইছন, খেয়রের কোনো জিনিস লইয়া গেছেন গিয়া, খেয়রের জমিন দাবিয়া লইয়া গেছেন গিয়া, ইলা ওর নানি জুলুম। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোনো মহিলার উপরে, কিংবা তো কোনো পুরুষের উপরে, কিংবা তো কোনো বাইর উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন খান্দিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি। জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া, কোনো মানুষের খান্দাইয়া জমিন সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছি। ইলাসন খেয়েও বিবাহ করছেন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচেরা করিয়া থাকে, বুঝাইয়া কোনো সুরত লইয়া খাবার চিন্তা ধারণা করতা। কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয়, মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোনো জায়গার মধ্যে শোনা যায় মহিলা খোলারে কোনো জায়গা বিদায় দিয়া আরেকজন মহিলা ঘরের মধ্যে আনছন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দগি সামনের দিকে আসবো, হয় তা নাওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনোদিন কোনো মানুষরে জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না। যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগব। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তিরে যখন আপনি দুঃখ দিলাইবা, সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাইব, এখানে গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার, আল্লাহ এর বদলাই দুনিয়াত লই, এর বদলাই দুনিয়াত। 3 নম্বর ইয়া থাকছে গিয়া মা এবং বাবার জন্য দোয়া। মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি। আমরার মা বাবায় খালি খন সাপ আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, হইতা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল।
মা বাবা আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। হইবা বড় দোয়া করিয়ার তো আমার আওলাদে ফোড়া পায় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, খিতা বেড়া খাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদগুলা যেগুলা খামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া কর্ম সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কি না ওর না কিতার লাগে আমরা কইয়ার না ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না, কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইল আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক কিংবা হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করির দোয়া করেন, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর ও উজালা হয়। এর লাগি বাইয়ান যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে মা বাবার লাগি দোয়া করক্কা, আর মা বাবারে মা হইয়া জীবনে ডাকক্কা, বাবা হইয়া ডাকক্কা, বুড়া বেঠা বুড়া বেঠি হইও না। আমরা ওই লোকে মা বাপ তোরা বয়স্ক হয়ে গেলে গিয়া আর বাবাও ডাকি না মাও ডাকি না, আস্তে আস্তে বদলাইলাই, বুড়া বেটাও কেউ কইলাই না, আর কেউ মুরব্বী বেটাও কই বলে না বাবা কইতা, বাবার মন খুশ হইব, বাবা কইয়া ডাকক্কা, মা কইয়া ডাকক্কা, মার মনে একটা শান্তি আইব, তসল্লি আইব। এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি, আমার আওলাদে বাদে আমার ওলা ডাকিবা কইবা আমরা বাবা দেখছি দাদারে দাদির ওলা মুরব্বী হয়েছে, মুরব্বী ডাকাটা সময় লাগবা, মা বাবা কইয়া ডাকক্কা, দেখবা মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব, শান্তি পাইবা। এর জন্য মা বাবার অনেক দিক 3-4 দিন আগে দেখলাম শবে বরাতর ফজিলত আঞ্চল, মুশরিকর দোয়া শবে বরাতর রাইতো কবুল হয় না। মুশরিক যারা শিরকি গুনাহ করে, যারা আল্লাহর শরিক করেন, শিরকি গুনাহ লিপ্ত আছেন, এরা মুশরিকগুলোর দোয়া আল্লাহ শবে বরাতর রাইতো গছে না। আর 2 নম্বরে কইত্রা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান, যে আওলাদ তার মা বাবার নাফরমান, এই নাফরমান আওলাদ যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে, দুঃখ দিয়া থাকে জমিন কইত্রা শবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গছিত নাই। এর লাগি যাদের মা বাবা নারাজ আসন খবর লক্ষার খেয়াল করিয়া মা বাবার মন কান্দা কুশ করক্কা, মা আফসা কুয়া, মা নাফরমান আওলাদগুলোর দোয়া আল্লাহ শবে বরাতর রাইতো গছে না। 3 নম্বরে থাকছে গিয়া মানুষ বেপর্দা, বেপর্দা হইতে সময় কোনো সময় পুরুষও বেপর্দা হয়ে যায়, আর কোনো সময় মহিলা বেপর্দা হয়ে যায়। নাফরমান কিছু মহিলা কোনো জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ, যে মহিলা জীবনে স্বামীরে কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া তখন স্বামীরও সাক্ষাতে চলাফেরা করেন, মহিলা শরম তান বিলকুল নাই কাপড় পরিধান করতে, হালকা কাপড় পরিধান করিয়া ফাঁসা হিসাবে জমিনের মধ্যে চলেন। এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে শবে বরাতর রাইতো দোয়া গছে না। সবরাত সামনে আর নাই দোয়া করতাম, আমরা পড়াশোনা করতাম না, একদিন রাত খালি বাতি জ্বালাইতাম। একগুড়ে মনে করেন মনে খালি বেশ করি বাতি জ্বালাইলেও সবরাত হয়ে গেছে, আর একগুড়ে মনে করেন বলে শিরনি বানাই বেশ করি শিরনি দিছি, দিতা তো না করি শিরনি দিতা, মসজিদর নিয়া দিতা, আল্লাহ আস্তে বাচ্চাইন তোরে বাঠিয়া দিতা, শিরনি খাইতা। শিরনিতকে কোনোদিন ঠেলাঠেলি করবা না, এটা বড় বহিলতার কাজ। শিরনি পাইছন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ শিরনি মারছে না, অতিকে না হয় শিরনি পাই না তো কইতাম না, আর মসজিদে সন্ধ্যাইতাম না, শিরনি পাইলাম না কি হলারি কইতা বলে আল্লাহ নসিবও মারছে না। একদিন এক শিয়ানে আমার ঘর হুজুর আমি শিরনি 2 চান্দা লই লিছি বলে খিলারে হয়তো আটুর তো কি তৈয়া বুঝাইছি ওলা উফরিয়া বইলে আটু এগুর তো কি তৈলে দেখা যায় না হরুতে গুড় বুঝাইছি হে আন্দার রায় চান্দা আর এখান লই লিছি। তবে আমি কইছি করিলা লই না জানি সব তো বাদে আমার দুইজন বুঝাইছি কইলাম আর কথার প্রসঙ্গে ও মনে বললা শিয়ান বুঝাইতে আনি শিরনি 2 চান্দা লইতো করি আটুর তো কি এগুত হইছি। 2টা তকি রাখলে ফায়দা আছে না, 2টা তকিত ফায়দা আছে। এখন 2টা কইতে একটাও নাই খেয়ে দেখিয়া ইনু এক গুড়োর দেখে হেরে হেরে না আই তকি আজ ওয়াজর দিন দেবার তকি আনতে। মুসলমানরা আমরা আওলাদ
যে ওয়াজও যেদিন যাইবা তকি নিতা, ঈদগাত গেলে তকি নিতা, মসজিদ গেলে তকি নিতা, বিয়া বাড়ি গেলে তকি নিতা। এটা হইল মুসলমানি পরিচয়। খেয়াল করবার সে যে কোনো দিন দৌড়াইয়া যেমন বিয়া বাড়ি যায় তকি দিলাইলে কিতা আপনি কিতা মেশা বই গেছে জীবনে কেউ দাওয়াত দিত না, বুঝতে মানুষ চাইয়া দাওয়াত দেয়। তকি দিলে একবারে মনে করেন মেসাব, মনে করেন সরম লাগে আর কি। পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসাব হয়ে গেছি মনে। এগুলো নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি, নবীর সুন্নত মাতার তকি দিতা। এর লাগি হুশ করবো ওয়াজ লাগছে গাঁত, এদিন সারা তকি মাথার দিয়ে যাইতা, ঈদগাহ যাইতা তকি থাকতো। ওয়াজ মানে কোনো বিয়া বাড়ি গেলেও তকি থাকতো এদিন। এটা হইল কি আমরা মত কোনো মিলাদ শরীফও গেছেন তকি থাকতো, কোনো জিকিরর মাহফিলও গেছেন তকি থাকতো। এর লাগি হতার প্রসঙ্গে আইল লাগে তকি সবে খেয়াল করে নিবা। যারা আমরা ছোটো ছোটো ভাই না আছেন তকি খেয়াল করছেন না করেন না, তকি গো মুসলমানের থাকতো মাথার। আচ্ছা সব সময় দিতে পারডা না, এক সময় নমাজের হালতও থাকতো আর মসজিদত তকি বড় হক থাকতো। খুব হুশ করতাম। আমরা মা বাপ যারা আছেন বাড়ির গার্জেন এরাও কইতা বলে দেখতা বাচ্চান যাইতরা কেউ আজ আনা তকি বলে এই তকি দিয়া যাও না, দিলে হইতো না, হইতেন না না কইছে হইতা। ছোটো থাকতে তারা শিক্ষা দিতা, সে আনা তকিয়ে যাইতো না, ওলা তার ব্যবস্থা করতাম। হতার প্রসঙ্গে হইলাম ও সবেরা তো নিয়া ইতালি আমরা ঠেলাঠেলি করতাম না, যা ভাইবা খাইলা ভাইছেন না সবর করে নিতা, বুঝতে পারছেন। আর সেরনি লোহার যে কোনো জায়গায় গেলে 2-3 সন্ধ্যা ইতার লোহার অভ্যাস আমরা করতাম না। ইতো ইতা হস্তলফি হয়ে যায় গিয়া আজকে সবে ভাইতো আমরা কয়জনে লইলাম বাদে দেখা যায় নাই। সিন্নি দেখুন জানি যে ভাইছে তে ভাইছে কয় সান্দা বারো ওই দেখো 3 বার আর খেও না আই কইতরা না আমি আর ভাইছি না রে বুঝাইতরা ও হ্যান বাট আমি নিলাম না কই যাই। তা আসলে বালা না হস্তলফি করা সিন্নির লোকে সবর করেন জানি। সবে বেড়া তো রাত সিন্নিলি আমরা খাড়াখাড়ি না মায়ের না কোনো কোনো জায়গা কিলা ওই যায় আল্লাহ আসতে। এদিন রাত খালি আল্লাহ আল্লাহ করতা, খালি আবাদত করতা, নফল নামাজ পড়ি যায়। সবরা তোর ওয়াজ কিছু করছেন না আগে আলি মগলে কিছু কইছেন তো। এদিন রাত বেশ করে হাজত নমাজ পড়িবা, সলাতুত তসবির নমাজ পড়িবা, বেশ করে খালি খান দিয়া দোয়া করক্কা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক্কা, সূরা ফাতাহ তিলাওয়াত করক্কা, সূরা দুখান তিলাওয়াত করক্কা। এদিন রাত ওটা সূরা ওটা তিলাওয়াত হইত বেশ করি। আর এদিন রাত মাইকি খুব বেশ চালাই না জানি 10টা 9টা 10টার বাদে বন্ধ করে নিতে। আখটা দেবা কোনো মসজিদ 11টার সময় কি গজলে গুহর, কোনো কারণে দেওয়া 12টার সময় বেটায় গজল ঘর, কোনো কারণে দেওয়া 1টার সময় মাইকো জিকির শুরু করে দিছ। অন্যর ডিস্টার্ব নাই তাহাজ্জুদের নমাজ পড়িতে, নফল নমাজ পড়িতে আল্লাহকে আসতে সবরা তো রায় অন্যরে ডিস্টার্ব দিতে না ইবাদত বন্দেগী করতে। খাস করে সবাই আল্লাহর ওয়াস্তে সুন্দর করে দোয়া করবা। এদিন রাত দোয়া করতে সময় দোয়াত অলস্যতা আনবা না। কবির কিতাব এখান আছে, সেই কিতাবের মধ্যে দোয়া আনছেন 4 প্রকার। দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্র, দোয়ায় খুফিয়া। দোয়ায় খুফিয়া যেগুলো কইসন ও দোয়া করতে সময় হাত উঠানি লাগে না ফসরাব পায়খানাত, আর বাকি দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করতাম। দোয়ায় রহবত আশা উমেদের জন্য দোয়া, দোয়ায় রহবত মান্যতর দোয়া, আশার লাগি যে দোয়া করবায়, কোনো জিনিস মানিয়ালে দোয়া করবায়। দোয়ায় তদর্রু মুসিবতর দোয়া, সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতা, সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতাম। দোয়ার কিবলা হইল আসমান, ও হাতর গাথা আসমান মুখা থাকতো। ফুরজাতুন শব্দ আইছে কিতাব, 2 হাতর মাঝখানে তোরা ফাঁক থাকতো, থাকলে অসুবিধা নাই। 2 হাতর মাঝখানে তোরা ফাঁক, এতে ই ফাঁক কত কান নাই বুঝতেছিল। একগুলো আসলে নাহলে ওটা তখন ডাকালি দোয়াত ই আঙ্গুল লাড়ি থাকিবা আল্লাহর কাছে খুঁজিত্রা সুন্দর করিয়া। দোয়া 2 কান হাত কিবলার দিকে আসমানোর দিকে, দোয়ার কিবলই লুগে আসমান উপর দিকে থাকতো। হাতর গাথা ওলা দোয়া করতা সিনা বরাবর সার থাকতো হাত। তখন দোয়াত লাগে কুচু হাত তৈতে না বুঝেছেন। খেওয়াছুন না নিয়ে দোয়াত লাগিলে গুম আইও, তো গুম আই তার লম্বা দোয়া তাহলে মানুষের ডরায় বুঝাইছেন। ইয়া আল্লাহ এক দোয়া ও এক সাহেব বাড়ি তা আধা ঘন্টার উপরে 40-45 মিনিট। আমি একবার গেছিলাম এক সাহেব বাড়ি, মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে। সেখান থেকে ওলা গলাত গামছা বান্ধি আতারে বই রয়েছে। ও তো গাইড দিয়েছেন না নি, গাইড দিয়ে রবা আতারে বই রয়েছে কিতা করতে আত বেদ করে সাহেবর দোয়ার শেষ হয়ে দেয়। অত লম্বা দোয়া, এটা বেশি লম্বা দোয়া মানুষের ক্ষতি হয়
মনে করুক আপনার বাড়ির যদি কোনোদিন একদিন মিলাদ শরীফ পড়ান, খালি যদি মিলাদ শরীফ পড়ান তাহলে মোটামুটি লম্বা খরচ হয়, তবে যাতে মানুষের কষ্ট হয় না আর একদিন মিলাদ ও দাওয়াত দিবা মানুষ আইতা নাই, হইবা এই বাড়ির যাইয়ার না কত লম্বা এই বাড়ির মালিকে মিলাদ পড়ায় বেটা আইতো উঠে আয়তে তা ফটো বইরিব হইবা মিলাদ আজক বাদা হইব, বুঝতে পারছি? এখন আপনি দাওয়াত দিচ্ছেন বেটারে সাইডটা খাইবার লাগি, এখন আপনি যদি মিলাদ যদি খসাইন 1.5-2 ঘন্টা মানুষের বুড়া লাগবেন না না হচ্ছে। ও মিলাদ শরীফ পড়িলেওয়ালা বাটে পড়িতা ইতমেনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত, দোয়াওয়ালা মন বাটে পড়িতা দোয়া করতা যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত। আপনার বাড়ির যদি কোনো জিকিরের মাহফিল করেন মিডিয়াম ভাবে খরকা যাতে বেশি লম্বা হইতো না। ওরে আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস ইমাম সাহেব হলে এটা বুঝেন, নমাজও বর্তমান সময়ে লম্বা কিরাত দি নমাজ পড়াই না। সূরা মুনাফিকুন, সূরা জুমআ ইটা হইল মানে সুন্নতি কিরাত, শুক্রবারে নমাজ পড়াইবার লাগে। ইটা কিরাত দি ইমাম সাহেব হলে এখন নমাজ পড়াই না, কারণ মানুষের কষ্ট হয়ে যাব, মানুষ একটু শর্ট তোকায় গতিকে কিরাতও ইমাম সাহেব হলে বাট্টি করে লইছে। যার জন্য শুক্রবার দিন জুমার পরে সারা সমবেত হইয়া দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান দোয়া 4 প্রকার যেন আমি কইলাম, আর দোয়া করতে সময় দোয়া করিও তরিকা করবা। আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা, আর দোয়া করতে সময় অন্যর লাগি কথা কইয়া অন্যর লাগি দোয়া করিয়া নিজের দোয়া করবা। অন্যর লাগি দোয়া করতে সময় আল্লাহ গ্রাম অমুক মানুষ বেমার, আল্লাহ অমুক মানুষ মুসিবত, আল্লাহ অমুক বড় বিপদ, ওটা কইয়া হেনতানোর লাগে দোয়া করতা, তখন নিজের দোয়া করবা। ই দোয়া আল্লাহ বড় কবুল করেন, খালি নিজের লাগি না, বুঝেছেন না? খালি নিজের দোয়া না, অন্যর লাগি দোয়া করিয়া আপনি নিজের কথা হকা ও দোয়া হইল গিয়ে আল্লাহর দরবারে কবুল। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে। সেই সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন গিয়া, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখবা দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা। আল্লাহর রাসূলে ফরমান, ও সাদ দোয়া কবুল হয় আল্লাহর দরবারও, তবে জানিয়া রাখিও যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। যেই দিন যে সময় হারাম খাইব ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এখন কইমা আমার দোয়া উপর দিকে যার না হারাম খাইলেছি মসজিদর মেসাবরে আনিয়া করাইলে, মেসাবরে আনিয়া হাতিয়া যে গুন্দি মইগুণ হারাম খতম পড়াই মইগুণ যদি হারাম হয়, ও হারামর কারণে সারা ফিসে পড়ে যায়, দোয়ার রেজাল্ট আমরা জলদি জলদি পাই না। ইলা হয় না, খতমও পড়াইলাম কিচ্ছু হয় না, বুঝবে দোয়াও করাইলাম মানে কিচ্ছু হয় না, হাদিয়াও দিলাম কিচ্ছু হয় না। ও আল্লাহ খানো দিতাম আসলে দেখা লাগবো আমার সম্পদ এগুলো হালাল নেই, এগুলো হালাল খামাই নখান বুঝা লাগবো। আল্লাহ আমরা তৌফিক দোক ইনশাল্লাহ। রাইতে 1টা বাজি গেছি, আর কোনোদিন এলাম মেঘে বারবার থাও করে, বুঝেছিল মেঘ কত সময় বাদে বাদে আর একটা কুম্বালা বেথালে বাড়ে, যদি যাওয়া সারার কঠিন হইব ইনশাল্লাহ। আমি আগে দি কোনোদিন আইলে লম্বা টাইম আলোচনা করমু। রাইতে 1টাও বাজি গেছে, আপনার তোর কষ্ট আর মেঘর বাপ বারবার করে বুঝবে, যদি একটা বাড়াইলা সারার কষ্ট হয়ে যাব। তাও দেখে ফ্যান্ডেল প্রায় জায়গায় বিজা হলে না, হো ইনু জমছে দেখায় ইনু ছুটে যদি কয়জন বিজাইব, বুঝেছি এর লাগিয়ে খোয়া যায় না। ও ইনো জমছে যদি ছুটে আখতার দাস করে তা বান্ধুন তে কোনবা কতজন বিজি বা সীমা নাই বড় জড়ি আইলি। এর লাগি এই বছর মখতসর করে দিয়ার 45 মিনিট কইছে সময়, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আলোচনা করি আপনার তোর দোয়ায়। তাই মূলেও দাওয়াত রাখছি 11টায়, কারণবশত তোর ঠেলা ঠেলি হয়ে গেছে করবাই কিতা যাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেঘ আইয়র